ধরুন কোনো একজন মানুষের ঝগড়া করার স্বভাব আছে, সে অনেক ঝগড়া করে। ওই লোকটাকে আমরা বাংলায় কিন্তু বলি ঝগড়াটে, ইংরেজিতে এক কথায় আমরা চাইলে তাকে বলতে পারি bellicose। কি বলতে পারি? bellicose। সো আ পার্সন হু হ্যাজ দ্য হ্যাবিট অফ কোয়ারেলিং ইজ কল্ড আ bellicose। আজকে চলুন আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখে নিই ইংরেজিতে, যেগুলো আমাদের জন্য অনেক বেশি দরকারি এবং অনেক ইম্পর্ট্যান্ট। এগুলোকে ব্যবহার করলে কিন্তু আমাদের স্পিকিং অটোমেটিক্যালি অনেক ইমপ্রুভড হয়ে যায়, কারণ পুরো লাইনটি বলা লাগছে না, একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের এক্সপ্রেশনটিকে প্রকাশ করতে পারছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে বাংলাতে আমরা যেটাকে বলি এক কথায় প্রকাশ। ওকে, লেটস স্টার্ট। আর নয়েজি অ্যাক্টিভিটি, চারিদিকে অনেক দাঙ্গা হচ্ছে, তো চারিদিকে অনেক নয়েজি একটা অবস্থা। এই অ্যাক্টিভিটিটাকে ইংরেজিতে বলা হয় রাজমাথাস। রাজমাথাস। A person who writes dictionary is called a lexicographer। তার মানে যে লোকটা আসলে ডিকশনারি লেখে তাকে আমরা বলতে পারি lexicographer। A person who draws map is called a cartographer। একজন লোক যিনি কিনা ম্যাপ আঁকেন তাকে আমরা বলে থাকি cartographer। List of dishes at restaurant is called bill of fare। তার মানে যে কোনো একটা রেস্টুরেন্টে গেলে আমাদেরকে খাবারের শেষে যে বিলটা আসলে দেয়া হয়, যে মেনুগুলো আমরা নিয়েছিলাম, সেটাকে আমরা এক কথায় বলতে পারি বিল অফ ফেয়ার। কি বলতে পারি? বিল অফ ফেয়ার। আ প্লেস ওয়ার হর্সেস আর কেপ্ট ইজ কল্ড স্ট্যাবল। তার মানে যে জায়গায় আসলে ঘোড়াদেরকে রাখা হয় সেই জায়গাটাকে আমরা বলতে পারি স্ট্যাবল। আর যে জায়গায় পাখি রাখা হয়, আ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট ইজ কল্ড অ্যান এভিয়ারি। And similarly, a place where cows are kept is called pen। তার মানে যেই জায়গায় গরুদেরকে রাখা হয় ইংরেজিতে সেই জায়গাটাকে আমরা বলতে পারি pen। PEN, pen। ধরুন এমন কোনো একজন মানুষ যে সবার ভালো চায়, তাকে আমরা বলতে পারি philanthropist। কি বলতে পারি? philanthropist। A person who always looks at the bright side of things is called optimist। এমন একজন মানুষ যে কিনা সবসময় সবকিছুর ভালো দিকের দিকেই তাকায়, তাকে আমরা বলে থাকি অপটিমিস্ট। আর যেটার উল্টো, যে সবসময় খারাপ দিকে তাকায়, যে সবসময় নেগেটিভিটিকে গ্র্যাব করতে চায়, তাকে আমরা কি বলতে পারি? পেসিমিস্ট। So a person looking at the bright sides of a thing is called optimist, and oppositely a person who looks at dark sides of a thing is called a pessimist। সো অপটিমিস্ট হচ্ছে যারা ভালো দিকটা সবসময় লক্ষ্য করে, এবং পেসিমিস্ট হচ্ছে যারা সবসময় নেগেটিভ সাইডগুলোকেই লক্ষ্য করে। আ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস ইজ কল্ড বিউরোক্রেসি। লিভিং অন ফ্লেশ, তার মানে মাংসাশী প্রাণী যারা মাংসের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কার্নিভারাস। কার্নিভারাস। এবং যেসব প্রাণী সব কিছুই খায়, আশেপাশে যা পায় তাই খেয়ে ফেলে, তাদেরকে আমরা বলে থাকি omnivorous। So animals living on flesh, carnivorous, and animals living on everything are omnivorous. A school for children or kids is called kindergarten. Kindergarten. A topic which is unclear or not known at all, এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট, এমন একটা টপিক যেটা আসলে আমাদের কাছে ক্লিয়ার না, যেটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, ডাউট আছে, সে টপিকটাকে আমরা বলতে পারি obscure। কি বলতে পারি? obscure। দ্যাটস ইট। ধরুন একজন মানুষ যার অনেক ট্যালেন্ট আছে তাকে আমরা কি বলতে পারি? versatile। A person who possesses a lot of talents is called versatile. A person who writes plays is called a playwright। তার মানে এমন একজন মানুষ যে কিনা প্লে লেখে, নাটক লেখে, তাদেরকে আমরা কি বলে থাকি ইংরেজিতে? প্লে রাইট। দ্যাটস ইট। সো ওয়েল, এই সবগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে আমরা আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো এবং অবশ্যই লিখে রাখবো, সো দ্যাট এগুলোকে আমরা এনি টাইম একটু দেখলেই মনে রাখতে পারি এবং আমরা স্পোকেন ইংলিশেও অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন। সো ওয়েল, দেখা হবে আপনাদের সাথে আমাদের কোনো একটা লাইভ ক্লাসে, অথবা কোনো এরকম শর্ট টিউটোরিয়াল, অথবা আমাদের কোর্সের ক্লাসে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড স্টে ব্লেসড। Ciao and cheerio. Bye bye.